বসন্তের শুরুতেই ফুলে ফুলে ভরেছে শাল মহুয়া পলাশের জঙ্গল। রীতি মেনে নবসৃষ্টির আনন্দে বাহা পরবে মেতেছে আদিবাসীরা। বসন্তের শুরুতেই ফুলে ফুলে ভরেছে শাল মহুয়া পলাশের জঙ্গল। নব কিশলয়ে সেজেছে বন বনান্তর। আদি অনন্তকালের নবসৃষ্টির সেই আনন্দ ছড়িয়ে পড়েছে আদিবাসী মানুষের হৃদয়ে। এমন দিনে রঙের খেলায় নয়, চিরাচরিত রীতি মেনে দেবতার পায়ে শাল ফুল সমর্পণের মাধ্যমে বাহা পরবে মেতে উঠলেন আদিবাসী মানুষেরা। যে উৎসবের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গলের প্রতি আদিবাসী মানুষের আদি ও অকৃত্রিম ভালোবাসার মূর্ছনাটুকু। একসময় আদিবাসীদের জীবন ও জীবিকা ছিল পুরোপুরি জঙ্গল নির্ভর। জঙ্গলের ফুল ফল বন্য প্রাণের সঙ্গে ছিল তাদের নারীর যোগ। শীতে পাতা ঝরে গিয়ে বসন্তে জঙ্গলের গাছের আগা ভরে ওঠে নতুন কচি পাতায়। ফুলে ফুলে ভরে ওঠে শাল মহুয়া পলাশের জঙ্গল। এই ফুলের মধ্যেই লুকিয়ে রয়েছে বীজ, যা জন্ম দেয় নতুন চারা গাছে। তাই আদিবাসীদের বিশ্বাস, বিশ্বের যাবতীয় এই সৃষ্টির মূলে রয়েছে ফুল। সে অর্থে নতুন ফুল ও পাতাকে দেবতার দান বলেই মনে করেন আদিবাসী মানুষেরা। শাল মহুয়ার জঙ্গলে ফুল ফুটলেই তাই তারা প্রথম নিবেদন করেন তাদের তিন প্রধান দেবতা মারাংবুরু, জাহের আও ও মরে ক তুরুই ক কে। তারপর শালফুল মাথায় ও কানে গুজে তারা মেতে ওঠেন বাহা অর্থাৎ ফুলের উৎসবে। নিয়ম অনুযায়ী বাহা উৎসবের আগে পর্যন্ত জঙ্গলের নতুন ফুল ফল ও পাতা ব্যবহার করেন না আদিবাসীরা। সময়ের সাথে সাথে আদিবাসী মানুষের জীবনে জঙ্গল নির্ভরতা কমেছে। পেশার তাগিদে এখন অনেকেই গ্রাম ছেড়ে শহরমুখী, কিন্তু তাদের জীবনের মূল সুরটুকু আজও অদৃশ্য বাঁধনে জুড়ে রয়েছে জঙ্গলের সঙ্গে। গ্রামগঞ্জের পাশাপাশি বাঁকুড়া শহরের আদিবাসী পল্লীর চম্পাকিয়ারিতে তাই আজও আয়োজিত হয় বাহা উৎসব। দেবতারা ভক্তিবরের শাল ফুল নিবেদন করে শহুরে আদিবাসীরা নাচে গানে মেতে ওঠেন সৃষ্টির নব আনন্দে। সকাল থেকেই সবাই পূজা অর্চনার মধ্য দিয়ে, নাচ গানের মধ্য দিয়ে, একসঙ্গে সবাই খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে আমরা এই দিনটাকে খুব ভালোভাবে আনন্দ করছি, উপভোগ করছি। কতদিন ধরে অপেক্ষা করে থাকতো? সারাটা বছরই তো? হ্যাঁ, যেই নতুন বছর আমাদের পয়লা মাঘ থেকে নতুন বছর স্টার্ট হয়। তো এই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি যে বসন্তকাল আসবে, সব সাজে সাজে প্রকৃতি সাজে উঠবে, অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরাও সেজে উঠবো। এই আনন্দে আমরা সবাই সামিল হব। হ্যাঁ, আজকে সকাল থেকে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে গেছে। আমাদের মারাংবুরু, জাহেরায়ু, মরেকুতুরুইক আমরা সবার দেবাসেবার মধ্য দিয়ে আজকে আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে পূজা অর্চনা। এবং তার সাথে সাথে আমাদের যেটা প্রসাদ জাহের সরে, জিল সরে, দ্যাট মিনস মাংসের খিচুড়ি, সেটা আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি। এরপর আমাদের আরো নাচ গান শুরু হবে। এখন আমরা যে পুজো ঠাকুরকে নিবেদন করা হয়েছে, যেটা মারাংবুরুকে নিবেদন করা হয়েছে, সে ফুল পাতা মানে শাল ফুল পাতা, এগুলো আমরা খোপাই গুজবো। তারপরে সবাই আবার একসঙ্গে নাচ গান শুরু করে দেবো। ওইটা পুজো করা হয়, আর এই পুজোটা আমরা 3 দিন ধরে করি। যেটা প্রথম হয় আমাদের উম্মাহা, তারপর সর্দি, যেটা এখন হচ্ছে, আমরা এখানে পুজো হলো, এখন নাচ গান হচ্ছে। আর কালকে হবে আমাদের বাসকি মাহা, যেটাতে আমরা জল সব ঢালাঢালি করবো সবার উপরে। এটাই হয় আমাদের পুজো বলতে। কতটা আনন্দ উপভোগ করো তোমরা? অনেক, সারা বছর এটা নিয়ে আমরা অপেক্ষা করি এই দিনের জন্য। নতুন প্রজন্মের তোমরা ছেলে মেয়ে, আমরা এটা মানে কি বলবো, আমাদের এই জেনারেশনে এগুলো করা দরকার, কারণ আমরা যে এই জিনিসটা না করি এটা আমরা হারিয়ে দেবো। তো আমরা এখনই যুগের ছেলে মেয়ে হয়ে এগুলো নিয়ে আমরা চলতে চাই, কারণ তাহলে এটা আমাদের পরের জেনারেশনও এই জিনিসগুলো জানবে। আর এটা হ্যাঁ, ট্রেডিশনালটা এটা রাখা দরকার। এই বাহা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ফুল। এই বসন্ত তথা এই ফাগুন মানে হচ্ছে এই ফুলের এই সময়, ফুলের ঋতু। এই ফুল তথা এই বসন্ত, এই ফাল্গুন ঋতুতেই আদিবাসী সাঁওতাল সমাজে যে বাহা উৎসবটা হয়, এটা 3 দিন ধরে হয়। প্রথম দিন উম্মাহা, দ্বিতীয় দিন সার্দি মাহা, আর তৃতীয় দিন জালি মাহা। প্রথম দিনে এখানে শুদ্ধিকরণ হয়, দ্বিতীয় দিন আজকের দিনে এটা হচ্ছে পুজো পাঠ, খিচুড়ি খাওয়া, তারপরে নাচ গান এই সমস্ত হয়। আর কালকে হচ্ছে বাহাজালে অর্থাৎ সমাপ্তি দিবস। এই দিনে সবাই সম্পর্ক অনুযায়ী ফুলের জল দিয়ে ঢালাঢালি হয়, জল ছিটানো হয়। শালফুলকে আপনারা কিভাবে দেখেন? শালফুল হচ্ছে, এটা হচ্ছে প্রকৃতির একটা বিশেষ অবদান। এই শালের মধ্যে দিয়ে সাঁওতাল সমাজের একটা হচ্ছে এর মধ্যে যে সৃষ্টি লুকিয়ে আছে, এবং এটার মধ্যে দিয়ে তাদের ধর্ম কর্ম সমস্ত কিছু সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে। অন্যান্য বিশেষ ফুল থেকে এই শাল ফুলকে একটা অন্য একটা পর্যায়ে রাখা হয়, যেটা হচ্ছে শাল এবং সাঁওতাল সমাজ, সাঁওতাল সংস্কৃতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত।
আমরা দেখছি এই শাল ফুল আজকে মহিলারা মাথায় নেয় হুম। কেন এটা? হ্যাঁ, এটা হচ্ছে আজকে হচ্ছে আজ যে সৃজনের দেবতা মারাম্বুরি জাহেরারা তাদেরকে আজকে প্রথম উৎসর্গ করেই আমরা তারপর আমরা এটা ব্যবহার করার একটা আমরা ছাড়পত্র পাই। এই দেবতাদের উৎসর্গ করার পরে আজকে আমরা ছাড়পত্র পেয়ে সেই আনন্দেই এবং সেই সৃষ্টি ফুল যে একটা সৃষ্টির প্রতীক, সেই প্রতীককে মর্যাদা দিতেই এই বাহা তথা হচ্ছে শাল ফুলকে তারা খোপায় পরে, কানে পরে এবং নাচানাচি করে আনন্দে। আপনারা গ্রাম ছেড়ে শহরাঞ্চলে বসবাস করছেন, হুম। আপনাদের উৎসবে কি কদর কমছে? আজকে যা দিনকাল আসছে এবং হচ্ছে এই সমাজের মানুষজন গ্রামের থেকে শহরের মানুষগুলো কদরটা একটু ভালো এবং ভালো জায়গায় পৌঁছে গেছে, যদি একটু মডিফাই করা হচ্ছে, কিন্তু এদের মধ্যে থেকে কিন্তু এই নিজের সংস্কৃতিকে নিজেদের ঐতিহ্যকে বজায় রাখার জন্য এই সমাজের যারা শহর কেন্দ্রিক মানুষ তারা কিন্তু কামড়ে এবং নতুন করে জেগে উঠেছে। নবপ্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে উপভোগ করছে? গোটাটাই না হলেও বিশেষ করে তাদের আশাক পোশাক, তারপরে তাদের সংস্কৃতি, তাদের এই পুজো পার্বণটাকে নিজের মতন করে করার এবং হচ্ছে অন্যান্য সভ্যতা থেকেও কিছু ধার করে নিজেদের একটা মডিফাইড রূপ দিয়ে এরা অংশগ্রহণ করছে। আমার নাম মলিন্দা হাসদা।